গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার স্নান ধান রেডি হওয়া সব কমপ্লিট, কিন্তু এখন ব্লগটা শুরু করতে গিয়ে মাম বলছে তো তোমার ব্লগই ছাড়িনি। কোথায় গেলি তুই? এই যে মামরানি রেডি হচ্ছে, এদিকে তাকা। নতুন কুর্তি, তুই কুর্তিটা দেখা একটু। আবার কুর্তি দেখানোর কি আছে? নতুন, তার জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মামের খাওয়া হয়ে গেছে আলু ভাজা, ডাল আর বাঁধাকপির তরকারি দিয়ে। আমি কি খাবো দেখি, ভেবেছিলাম আলু ভাজা মুড়ি খেয়ে যাবো, কিন্তু আলু ভাজাটা একটুকুনি হয়ে গেছে, ওটা রায়নের লাগবে। কি খেয়ে যাবো জানি না। ওদিকে মেশিনও চালিয়ে দিয়েছি। যাই হোক, চলো এখন পুজোটা আগে দিয়ে দিই, তারপর রিলস বানাবো, তারপর আপাতত কোনো কাজ নেই। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো রেডি হয়ে গেছি, আর দেরি করবো না, বেরিয়ে যাই। আজকে তো ওর বাবা নেই, আমাকে একাই যেতে হবে। অটোতে ভীষণ ভীষণ লাইন পড়ে। তো চলো বেরোই, একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা। বাড়িতে এসে মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার করে রেখে গেছি, শুধু রায়নের খাবারটা বাড়া আছে। সব জামা কাপড়ও মেলা হয়ে গেছে, জানলা ফালনাও সব দিয়ে দিয়েছি, জাস্ট এবার বেরোবো। চলো এখন আর কথা না বাড়িয়ে টাটা, দেখা হচ্ছে সন্ধেবেলা। চলো আজকে তাড়াতাড়ি চলে এসেছি অফিস থেকে, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। রান্না আছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, ঝপাঝপ রান্নাটা বসাবো। কি বলবো, প্রতিদিন ব্লগে বলতেও ভালো লাগে না যে মাথাটা ধরেছে। আজকে আবার মাথাটা ব্যথা করছে, কেন করছে জানি না। দিব্যি ছিলাম হঠাৎ করে। যাই হোক, হাওয়া টাওয়াতে এখন এরকম চলবে, আমার ঘরে বসে থাকলে ঠিক। অটো ফটোতে উঠলেই সমস্যা, বা স্কুটিতেও ঠিক আছে হেলমেট পরা থেকে, অটোতেই সমস্যা। যা কিছু করার নেই। আর এই দেখো এখন দিদির সঙ্গী হয়েছে, আমি দেখতে পাচ্ছি। জানিস দাদাকে স্কুলে কি হয়েছে? শুনিসনি? হ্যাঁ, দাদা কি কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে, তার জন্য অস্থির হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক চলো। মানে স্কুলে গেছে, স্কুলে কোন ছেলে গলা টিপে ধরেছে, কি বলবো। আর স্কুলে পাঠিয়েও শান্তি নেই। চলো সাথে থাকো, পরে আমি আসছি ফাঁকে ফাঁকে, যদি সম্ভব হয়, নাহলে একেবারে পরে আসছি। সওনা মুড়ি মাখবে, আমি চানাচুর কিনে নিয়ে এসেছি, আর আমি একটু দুধ চা করবো। চলো পরে ফাঁকে ফাঁকে আসছি, রান্না বান্না আছে। ডিব্বা খালি, মুড়ি এত টেস্ট যে মুড়ি শেষ, মুড়ির ডিব্বা পুরো খালি। না মঙ্গলেরও শেষ, মুড়ি আর দেখাতে পারলাম না। চানাচুরটা দিয়ে হেভি মুড়ি খেলাম। আর এই আরেকজন, এই যে, আর এই যে দুধ চা। রান্না বান্না হয়ে গেছে, কি করেছি না করেছি পরে দেখাচ্ছি। এতক্ষণ হুরুস তুরুস চলছিল, রান্না বান্না প্রচুর ছিল, পরে দেখাবো কি করেছি। এখন একটু যাই স্বর্ণার ঘরে, কারণ বড্ড পুচকে দুটো চিৎকার করছে, আর রায়নের পড়া ডিস্টার্ব হচ্ছে। রায়ন পড়ুক, তাই স্বর্ণা বললো চলো আমার ঘরে চলো। মধুমিতা বললো স্বর্ণা তোমার ঘরে চলো, স্বর্ণা বললো তাহলে চলো আমার ঘরে চলো। স্বর্ণার ঘরে যাই, একটু গল্প টল্প করে তারপর আসি। খাওয়ার দাওয়ার বার করে রেখেছি, বাদ বাকি কাজ এসে করবো, আর ভালো লাগছে না। চলো যাই স্বর্ণার ঘরে। যার জন্য ওপরে এলাম, এখানে এসেও দেখো কি করছে দুজন। বাবা মারছো কেন তুমি? মারছো কেন? ও দুজনেই তো বাচ্চা, ওরা। এই মাম্মাম, তুমি বড্ড নালিশকুটি হয়েছো, ভীষণ নালিশকুটি হয়েছো তুমি মাম্মাম। এতক্ষণ বসে আছি গল্প করছি। আর কি করছিলি তুই এতক্ষণ? কি করছিলি? ও এতক্ষণ আমার ফোন ঘাটছিল, বলছে আমি ফোন দেখছি। কি ফোন? কার ফোন দেখছিলে? এটা কার ফোন? তোমার ফোন? এটা তোমার ফোন নাকি আন্টির ফোন? এতক্ষণ আমার ফোন দেখছিল, গল্প করছি। পূজার চলে গেছে, এই যে আমরা গল্প করছি এখন। কি করছিস? কি করছে বলছে, দেখো দেখো দেখো। স্বর্ণা দিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আজকে করেছিল আমাদের জ্বালায়, এইটুকু ছিল ওর জন্য। আমরা চেয়েছে এইটুকু খেয়ে নিচ্ছি, এত অসভ্য আমরা। ভালোই করেছে, খেতে ভালো হয়েছে। এই এলাম স্বর্ণার ঘর থেকে, প্রায় 10টা বাজে। আর কি করলাম সন্ধ্যে থেকে, এক সিঙ্কের উঁচু হয়ে বাসন পড়েছিল। মঙ্গলা মেজেছে, আমি ধুয়েছি। মঙ্গলাকে বললাম তুমি মেজো না, তোমার ঠান্ডা লেগেছে, আমি মাজি তুমি মোছো। মেজেছে, ধুয়েছি, ও মেজেছে, আমি মুছেছি। আমি বললাম আমি মাজি তুমি মোছো, ওই মাজলো। তারপরে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কি কি করেছি।
এই দেখো এটাতে আছে রুটি, এই যে রুটি, এটাতে আছে চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে রসা, এটাতে আছে ফুলকপি আলু ভাজা, আর করেছে এই যে ভাত। এটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলা এসে রান্না করেছি। রুটি ভাজি তো কতক্ষণ সময়, চা করেছি, স্বর্ণা মুড়ির সরঞ্জাম এনেছিল, এখানে এসে মুড়ি মেখেছে। আর রাত্রে আছে এই যে ডাল, বাঁধাকপির তরকারি, একটুখানি ভাত আছে, ভাতটা গরম করছি, আর এই যে আছে একটু ডিমের কষা, ব্যাস এই দিয়েই খাবো। আর ওই দেখো প্রায় 10টা বাজে, রায়নের বাবার কাছে একটু বাংলা পড়ছে, কালকে যেহেতু বাংলা এক্সাম। চলো এবার খাওয়ার দাওয়ারগুলো বেড়ে খেতে দিই। চলো সব হয়ে গেছে, এবার ঘুমোতে যাই। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। এই যে রায়ন এখনও পড়ছিল, রায়নের পড়া এই যে সমস্ত বই খাতা এখনও অগোছালো, এবার গোছাবে বই খাতা। চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কোথাও কারোর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থেকো, পাশে থেকো। আবার কালকে একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।